বাবু, কি করছো তুমি? আমি এখন আটা মাখছি। কেন? আটা মাখছি, এখন রুটি করব। তাই? আমি মাখতে গেছিলাম, আমাকে বলল কি, মা তুমি তো বাইরের কাজও করো, বাবার বাইরের কাজ করে ঘরের কাজ করো, তা আমি যে কদিন আছি তুমি রেস্ট নাও, ফোনের কাজ করো, আমি তোমার রুটিটা করে দিচ্ছি। কালকেও করে দিয়েছে, পরশুদিন ওর বাপি করে দিয়েছে, আবার আজকে ওর ছেলে করছে। তা সবাই বলে যে মেয়ে হলে নাকি মেয়েরা মায়ের কষ্ট বোঝে, কিন্তু আমার ক্ষেত্রে দেখছি উল্টোটা। তার কারণ আমার ছেলে, কিন্তু ছেলে হয়ে যে মায়ের কষ্টটা বুঝতে পারছে, এতেই আমি অনেক খুশি। আর আমার কষ্টটা যেন সেই চলে গেল সব, যে আমার ছেলে আমার হয়ে সব করছে। তবে দুঃখের বিষয় একটাই, খেতে গেলে একা হাতে নিজে খায় না, ওকে খাওয়াতে হবে, তারপরে ও খাবে। যে তুমি যদি একটা বিস্কুটও খাওয়াও তাহলে ওকে মুখে তুলে খাওয়াতে হবে, কিন্তু এমনি সময় ও সবই করে দেবে। তবে হ্যাঁ, মুড যখন ভালো থাকবে তখন করবে, চোখ রাঙিয়ে মুখ ভেঙে কোনো দিনই করবে না। ওকে ভালোবাসা দেবে, ও তোমার সব কাজ করে দেবে। তা আমি চিন্তা করলাম যে ও যখন কালকেও করেছে আজকেও করছে, এই সুন্দর একটা মুহূর্ত আমি একা কেন দেখবো? তোমরা একটু দেখো যে মেয়েরা শুধু মায়ের কষ্টটা বোঝে এমন না, ছেলেরাও মায়ের কষ্টটা বোঝে। শোনা, অল্প করে জল দেবে যেন আটাটা বেশি। সুজিটা দিয়েছো? হ্যাঁ। তা আমরা বন্ধুরা, তোমরা তো জানো আমরা আটা রুটি খাই না, ময়দা দিয়ে সুজি দিয়ে খাই। তবে আজকে সেটা, অন্যদিন ছিল গোলা রুটি, আজকে সেটা বেলা রুটি হবে। তা কালকেও বেলা রুটি করেছি, আজকে সেটা বেলা রুটিই হবে। তা আমার ছেলে মাখছে ওর বাপির কায়দা মতো। আমি সত্যি কথা বলতে, বাপিও আমার রান্নার কাজে সাহায্য করে, বাড়িতে থাকলে মাংস হলে রান্না করে দেয়, দেখিয়ে দেয় কি করে কি রান্না করব। আর সুজিটা সুজিটা দিয়ে রুটি ওর বাপির থেকে শিখেছি। আর এই শীতকালটা এলে আমরা ওই ভাত খাই না, রাতে রুটিই খাই। আসলে তোমরা তো কম বেশি অনেকেই জানো, আমার বাপের বাড়ি সুন্দরবনে। তা আমাদের গ্রামে ওইদিকে আটা রুটি খুব একটা খাওয়া হতো না। বাবা, জ্যাকেটটা গুটিয়ে নাও শোনা, হাত দিয়ে তুলে ওপর দিকে তুলে নাও। তা ওটা তো খাওয়া হয় না, রুটিটা খাওয়া হতো না। শ্বশুরবাড়ি এসে রুটি খাওয়া নিয়ে অনেক কিছু শুনতেও হয়েছে, কথা শুনতে হয়েছে যে কেন খায় না, কি বৃত্তান্ত, ভাত খায় 3 বেলা, এরকম অনেক কিছু হ্যান ত্যান। তা আমি আস্তে আস্তে ওই লোকের কথা শুনতে শুনতে আস্তে আস্তে একটা একটা করে রুটি খাওয়া শিখলাম, সেটাও আমার স্বামীর থেকেই শিখলাম। তো সেই থেকে এখন রুটি খাই, আর রুটি খেতে এখন ভালোই লাগে। ব্যাস, একটা দুটো খেলেই আমার হয়ে যায় রাতে। তা এই পর্যন্তই। এখন আমার ছেলে দেখো কি করে আটাটা মাখছে, দেখো মেয়েদের মতো, পুরো একদম একদম মেয়েদের মতো করে মাখছে। আমি দুপুরে রান্না করতে গেছি, বলছে মা তুমি রান্না করো, আমি বসে বসে দেখি তুমি কি রান্না করছো। আচ্ছা ঠিক আছে। কোনো কিছু মাছ টাছ বা কিছু রান্না করবো, বসে বসে মাছ কাটা দেখবে, সবজি কাটা দেখবে, তারপরে রান্না হচ্ছে সেটা দেখবে, আর বলবে যে আমাকে একটু ডাকবে, আমি তোমার কিছু হলে আমি তোমার সাহায্য করবো। বলো না যে ছেলের প্রশংসা করছে, না গো, ছেলের প্রশংসা না, ও যেটা করে সেটাই বলছি, কারণ ও তো আমার কাছে থাকে না, ও তো ওর ঠাম্মির কাছেই থাকে। তা ওর ঠাম্মির হাতে হাতে ওর বাপিও করতো। তা ওর ঠাম্মির মুখেই শুনতো যে তোর বাপিও আমার সাথে সাথে কাজ করতো। তো সেই থেকে ওর মায়ের হাতে হাতে করে। আমি তো লোহার কাজ করি, সারাদিন কাজ করার পরে বাড়ি এসে শক্ত হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দাও। জল দাও, হাতে কোষ করে মেপে নেবে। তা লোহার কাজ করে আসি সারাদিনে বন্ধুরা, ইচ্ছা হয় না যে লোহার কাজ করে এই বিল্ডিংয়ে লোহাগুলো তুলে বয়ে বাড়িতে এসে রান্না করে খাই, মনে হয় যেন বিছানায় শুয়ে পড়লে সব ক্লান্তি কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু আবার এসে সংসারে সবই কাজ করতে হয়, শুধু আমি না, যারা বাইরে কাজ করে বা যারা সংসারের কাজ করে তারা প্রত্যেকেই দেখবে একটু ফাঁকা পেলেই যেন শুভো শুভো করে, কারণ কষ্ট ক্লান্তিতে। এই হচ্ছে কথা।
এর থেকে আর কি বলবো, এখন এই পর্যন্তই রাখলাম। এর নাম গরিবের সংসার, বুঝলে, গরিবের সংসার এর নাম।